পুরো ব্লগটা আজকে খুব ভালো হতে চলেছে। চলুন সবাই সাথে থাকুন, পাশে থাকুন, ব্লগ দেখতে থাকুন। বিয়ের 19 বছর পার করার পরে জানতে পারলাম যে নিজের জন্যে বাঁচাটা কত দরকার। প্রাণ খুলে বাঁচুন, মন খুলে হাসুন, মাঝে মধ্যে বেরিয়ে পড়ুন শপিং করতে, কাউকে না পেলে একা বেরিয়ে পড়ুন, খুব ভালো লাগবে। শুধু স্বামী সন্তান বাচ্চা করে ঘরে বসে থাকবেন না, নিজের জীবন এনজয় করার অধিকার সবার আছে। তো নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রবাসে বাঙালি সংসার চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি দিল্লির ফেমাস ওই সরোজিনী নগর মার্কেট। তো দেখলেন আমাদের এখানের মেট্রো আন্ডারগ্রাউন্ড সবই মাটির নিচে দিয়ে, ওই যে ছোটোবেলায় শুনেছিলাম না পাতাল রেল, তো চলুন পাতাল রেলে করে এলাম। এবার আমি আমার জায়ের সাথে আপনাদেরকে মিট করাবো আর আমরা একসাথে যাব মার্কেট। আর জায়ের মেয়ে আপনারা আগেও দেখেছেন হবে ভিডিওতে, তো চলুন আপনাদের সাথেও ইন্ট্রোডিউস করাচ্ছি। আর আজকে যাচ্ছি ওই দিল্লির ফেমাস सरोजिनी नगर मार्केट। फाइनली हम मिले तो अप एंड डाउन उल्टे दूसरी तरफ चली गई थी। हमारा मेट्रो भी आ गया है, अभी दिखाते हो आप लोगों को। একটা টাইম ছিল যে মানুষ রবিবার বাড়ির থেকে বেরোতে ভাবতো খালি মানে ফাঁকা হবে, কিন্তু এখন উল্টো হয়ে গেছে, রবিবার সব থেকে বেশি ভিড় হয়। দেখুন মেট্রোর অবস্থা, আমরা ঝুলে ঝুলে যাচ্ছি, প্রচণ্ড ভিড় হচ্ছে। আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি, কিন্তু এটা না মেট্রো স্টেশনের ভেতরের অবস্থা, তবে বুঝতে পারছেন কি সাংঘাতিক মার্কেটের অবস্থা। আর এগুলো সব 100 টাকায় থোক থোক পাওয়া। আমরা এসএন মার্কেটে এসে গেছি। একটা হাসির কথা দেখুন, আমরা 2 বছর আগে এসেছিলাম, তখন মেট্রো, এটা হলো মেট্রো গেট, গেট থেকে জাস্ট বেরোতেই এখান থেকেই মার্কেট স্টার্ট হয়ে যায় সরোজিনী নগরে। এইবারে তো মেট্রোর ভেতরেও মানে মেট্রো স্টেশনের ভেতর থেকেই সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে, দেখলেন আপনারা। আমরা বলছি আর 2 বছর পরে আসো, মেট্রোর ভেতরেই পাওয়া যাবে, লেলো লেলো লেলো, সেল সেল সেল। তো এটাই হচ্ছে একটা হাসির বিষয়। দেখুন আপনারা এনজয় করুন, পুরো ব্লগটা আজকে খুব ভালো হতে চলেছে। চলুন সবাই সাথে থাকুন, পাশে থাকুন, ব্লগ দেখতে থাকুন। দেখুন কি সুন্দর সুন্দর ঘড়ি, জানেন সব 100, 150, 80 এরকম দাম। আর এই কর্ড সেট জানেন শুধু 250 টাকায়। দেখুন দামও লেখা আছে, বুঝতেও পারবেন আপনারা, এত সস্তা। তাই জন্যই মার্কেটটাতে আসা। শপিং করতে করতে ঠকে গেছি, তাই মার্কেটের মধ্যে একটা বসার জায়গা পেয়েছি, বেঞ্চ, ওখানে একটু বসি। 5 মিনিট অন্তত না বসলে এই মার্কেটটার অবস্থা দেখুন আপনারা। আমি দেখাচ্ছি, জাস্ট ক্যামেরাটা ক্লিক করতে দেখুন। মার্কেট কোথায় গিয়ে শুরু আর কোথায় গিয়ে শেষ কিচ্ছু জানি না। আর ভিড় দেখুন মার্কেটে। কম বেশি আপনারা সকলেই শুনেছেন যে দিল্লির সরোজিনী নগর মার্কেট খুব ফেমাস, কিন্তু দিল্লিতে লেহেঙ্গা ট্রেন্ডটা খুব বেশি, জানেন। লোকাল প্রত্যেকটা মার্কেটে খুব ভালো ভালো লেহেঙ্গা পাওয়া যায়। এর আগেও আমি আমার অনেক ভিডিওতে আপনাদেরকে দেখেছি, আমার ঘরের সামনের মার্কেটগুলোতেও খুব রিজনেবল প্রাইসে লেহেঙ্গা পাওয়া যায়। লেহেঙ্গা না দিল্লিতে একটা ট্রেন্ড। আর এই মার্কেটটার কথা আমি কি বলবো, যত বলবো তত কম বলা হবে। কলকাতার অর্ধেক মানুষ চেনেন এই মার্কেটটি সম্পর্কে, অনেকেই ওয়াকিবহল, জানেন অনেকেই। আর দেখুন কুর্তিও আছে, কিন্তু হ্যাঁ এখানে কুর্তির কালেকশন খুব একটা ভালো না। আদার্স ওয়ান পিস বলুন, ফ্যান্সি ড্রেস বলুন, আর এখন তো এই কর্ড সেট এত ট্রেন্ডিং, শুধু 250 টাকা করে সব জায়গায় ভর্তি। যে আমার জায়ের মেয়েটির জন্য নিলাম, বাচ্চা তো ভালোই গরমে পড়বে, ও এখন টিনেজ বাচ্চা, ওদের তো কত রকমের ড্রেস লাগবে। আর দেখুন ছেলেদেরও শুধু 250 টাকা করে টি শার্ট পাওয়া যাচ্ছে। চলুন একটু খাবার খেয়ে নিই, খুব বাচ্চাটারও খিদে পেয়েছে, আমাদেরও। তো আজকে আমরা খেলাম দিল্লির ফেমাস ছোলে কুলচে আর ফ্রাইড রাইস, যেটি আমাদের বাচ্চাদের, আমার 3ও বাচ্চা মানে আমার জায়ের মেয়ে বলুন, আমার 2 ছেলে বলুন, ওদের ফ্রাইড রাইস দিলে আর কিছুই লাগে না। তো চলুন একটু খাওয়া দাওয়া করি, আবার শপিং করব। ইঞ্জিনে একটু তেল না দিলে তো গাড়ি চলবে না, কারণ অনেক বড় মার্কেট, তো একদিনে তো ঘোরা পসিবলও না। আর এই যে দেখুন এই শার্টগুলোও পাওয়া যাচ্ছে। আর এত ভিড় মার্কেটে, মানে কি বলবো, হাঁপিয়ে যাচ্ছি, মনে হচ্ছে কখন বাড়ি যাব কখন বাড়ি যাব। এসে তো গেছি, শপিং তো করছি, কিন্তু মানে একটা দম ছোটোবেলা ব্যাপার। আর তাও এখনও দিল্লিতে সেই গরমটা পড়েনি প্রত্যেকবার যেটি পড়ে।
তাহলে আপনাদেরকে আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন, কিন্তু ভালো লাগলে একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার আমরা বেরোবো আর মেট্রো ধরবো আর বাড়ি যাব। এই যে সরোজিনীনগর মার্কেটের গেট। আর জানেনই তো কি বলবো, এই মার্কেটে কখনো যদি দিল্লি আসেন একবার এই মার্কেটে একবার ভিজিট করবেন, কারণ এই মার্কেটে খুবই রিজনেবলে খুব ভালো জিনিস পাওয়া যায়। এই যে আমার যা, আমি ভাবলাম মেট্রো ধরবো, মেট্রো স্টেশনের কাছে এসেও শপিং, আর 150 টাকায় দুটো পাওয়া যাচ্ছে এই কুর্তি। তো কেন কিনবে না বলুন তো। তো চলুন একটু আমরা আইসক্রিম ব্রেকও নিলাম। চলুন তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করলাম, আবার দেখা হবে, টাটা বাই বাই।